ঘুম থেকে উঠেই আগে জানলা দরজাগুলো খুলে দিই, কারণ এই সকালবেলার আলোটাই একটু ঘরে ঢোকে। নয়তো সারাদিন জানলা দরজা খোলার উপায় কোথায় থাকে, যা রৌদ্র থাকে। একদম ঘুম থেকে উঠেই তো রৌদ্রের তাপ বিশাল। শীতকাল হলে সারাদিনই খোলা থাকে জানলা, বাট গরমকালে এই সকাল টাইমটুকু একটু খোলা থাকে, তারপর আর সারাদিন জানলা দরজা বন্ধই থাকে। নিকি ঘুমোচ্ছে, নিকিকে ডাকিনি, কারণ ও একটু দেরিতেই ওঠে, অনেক রাতে ঘুমোয় তো। আর আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তাড়াতাড়ি রান্না বসাতে লাগবে। তো ফ্রেশ হয়ে নিয়ে চলো রান্নাটা বসিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। অনেক দিন পর রেগুলার ব্লগ নিয়ে আসছি। তো এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি। আমি হচ্ছে তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো সারাদিন যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। চলো। ঘুম থেকে ডাকার পর বেডরুম থেকে এসে ও ওর রুমে এসে ঘুমাচ্ছে, আর কিজির তো কোনো কথাই নেই, উঠে যায়। কি দেখেছিস তুই? ওরে বাবা, ওরে বাবা, কি হচ্ছে? কিজি, এই কিজি, কি দেখেছো বাবা? তুমি কি দেখেছো? কিজি, এটা টক বক ঘোড়া। কিজি কিজি কিজি, ওই কিজি কি যেন দেখেছে দেখো, মাছি। এই যে 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 দাদা দাদা, মাছি মাছি মাছি, এই যে 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 এই দেখ কিজি, এই যে এই যে এই যে এই যে এই পাগল, এই দেখ কিজি, এই দেখ মাছি, এই দেখ। বুঝছিস? বুঝতে পারছিস? চিংড়ি মাছ দিয়ে কিছু একটা রেসিপি হবে, সেটা তো বোঝাই যাচ্ছে। তো তার জন্য আগে মাছটা ধুয়ে নেওয়া হচ্ছে। আমরা চাটা খেয়ে তারপর রান্নাটা বসাবো। হাজবেন্ড অফিসে গেছিল, 48 ঘন্টা ছিল অফিস। তো আজ 48 ঘন্টা পর আজ মর্নিংয়ে বাড়ি আসলো। এই জাস্ট বাড়ি এসেছে, এসে চা খাচ্ছে। তো আমিও ভাবছি চাটা খেয়ে নিই। চা খাওয়া হলে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর হাজবেন্ড ডিম নিয়ে এসে চিংড়ি মাছ হচ্ছে। দেখি আর কি হয়। সবজি টবজি তো অনেক কিছুই নিয়ে এসেছে, এখন অবধি কিছু দেখিনি যে কি করবো না করবো রান্না। হাজবেন্ড অফিস থেকে এসে যা বলে তাই রান্না হয়, আমার কোনো ব্যাপার না। হাজবেন্ডের যা রেসিপি পছন্দ তাই করি। তো দেখি আছে কি কি রান্না করি। ডিম আর চিংড়ি মাছ হচ্ছে, এটা তো জানি। ডিম আর চিংড়ি মাছ হচ্ছে, এটা তো বুঝতে পারলাম। তারপর কুমড়ো টুমড়ো ভিন্ডি অনেক কিছু নিয়ে এসেছে, কি কি রান্না হয় দেখা যাক। চলো তোমাদের। আর এদিকে আমি চাটাও নিয়ে নিয়েছি। আস্তে আস্তে আমি চাটা খেয়ে নিই। হাজবেন্ডকে চা দেওয়া হয়ে গেছে, চা খাচ্ছে, এবার আমি চাটা খাই। চা খাওয়ার পর এদিকে রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে। এঁচোড় চিংড়িটা কষানো হচ্ছে, আর এদিকে ডালটা সিটি দেওয়া হচ্ছে। ভাত হয়ে গেছে, আর লতি হচ্ছে। লতিটা হয়ে গেলেই হয়ে যাবে। এঁচোড় চিংড়ি, হ্যাঁ এটা এঁচোড় চিংড়ি। এটা ডাল জিরা সম্বার দিয়ে, আর এটা চিংড়ি দিয়ে লতি আর লেবুর সাথে। তো আজকের মেনু এটাই ছিল, এঁচোড় চিংড়ি, জিরা সম্বারের ডাল, আর হচ্ছে চিংড়ি দিয়ে লতি। দেখো কত মুরগি, আমার ভাগনারা পোষে এই মুরগি। তো এগুলো সব দেশি মুরগি, কদিন পর থেকে ডিম পারবে। তো ভীষণ ডাক ছিল, ডাকটা ভালো লাগছিল বলে তুলতে গেলাম, বাট ভিডিও করার সময় আর ডাক ছিল না, তখন রাতটা উঠে গেছিল। দেখো ওরা অনেক পাখিও পোষে, এগুলো বদ্রি পাখি। বাবু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখো তোমরা, সুবোধ বালক বলছে যে বৃষ্টি হলে ভালো হয়, তাহলে স্কুল যেতে হবে না। বাবু তোর এই হাসিটা দিয়ে দেখবার, দে দে তোর হাসিটা এবার। কেন শেষ খেল খতম? হঠাৎ করেই দেখো বৃষ্টি পড়ছে। কেমন বৃষ্টি, আকাশে মেঘ ছিল, বাট বৃষ্টি হবে বুঝতে পারিনি। কি ভাই, কেমন আছিস? বাংলাদেশে যেমন পাইপ লাইনে গ্যাস আসে, আমাদের এখানেও এই সিস্টেম হয়েছে। তো বাড়িতে বাড়িতে এসে এগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে। সবাই যদিও এখনও নেয়নি, আমরা নিয়ে নিয়েছি। তো সেটাই মাপতে এসেছিল ওরা। আর ওরা এই গ্যাসের জন্য একটা আলাদা ওভেন দেবে আমাদের। এখন বাড়ি বাড়ি গ্যাসের মিটার বসানো হচ্ছে, কেউ কেউ নিচ্ছে, কেউ নিচ্ছে না। এরপরে এরকম পাইপ লাইনে গ্যাস আসবে। তো আমাদের নিয়েছি। দেখো এই যে এইটা নিচে নেমেছে, এইখান থেকে গ্যাসে কানেকশন যাবে, ওরা আলাদা গ্যাস দেবে। সেই গ্যাসে এখান থেকে এই যে এই নবটা থেকে আলাদা লাইন যাবে, এই যে সেই গ্যাসের মিটার।
আজকে গ্যাস চেক করতে এসেছিল। ঘরের বাদবাকি কাজ প্রায় হয়ে গেছে, জাস্ট রান্নাঘরের কাজটা হলেই হয়ে যায়। তো আমি এদিকে সমস্ত বাসনগুলো ধুয়ে সব উপর দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর স্নান করে পুজোটা দেবো। তো আমার সব কাজ কমপ্লিট। জানো তো, একটা স্বপ্ন দেখেছি রাতে, যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি একটা ব্লগ পোস্ট করেছি, তো ব্লগটায় 10K ভিউজ হয়ে গেছে। 1 ভিডিও 10K ভিউজ। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম খুশিতে নাচছি যে বা ভীষণ সুন্দর, আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে। সকালে উঠে দেখি সব স্বপ্ন। স্বপ্ন হলেও মুহূর্তগুলো ভীষণ সুন্দর ছিল। এক একটা মুহূর্তে আমি অনেকটা করে প্রাণ বেঁচেছি। তো জানো তো, আমি সারাদিন কাজ করব আর কিজিটা আমার পায়ে 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 ঘোরে। কিছুক্ষণ পর পর একটুখানি আদর করো, কিছুক্ষণ পর পর একটু আদর করো, আবার একটু বকু দিই। খুব দুষ্টু হয়ে গেছে, বাড়িতে কেউ আসতে পারে না, জানো তো। তো এই ভিডিওটা এতটাই। ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সাথে থেকো। টাটা, বাই।